আপনারা যারা কানাডার ভিজিট ভিসা নিয়ে বা টিআরভি নিয়ে কানাডাতে ওয়ার্ক পারমিট নিতে চাচ্ছেন বা সেটেল হতে চাচ্ছেন তাদের জন্য পুরো প্রক্রিয়াটি আজকে আলোচনা করব। অর্থাৎ আপনারা যখন কানাডাতে যাবেন তারপরে কিভাবে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন এবং এই ওয়ার্ক পারমিটে আবেদন করার পরে অপেক্ষার সময়টাতে একটা অস্থায়ী কাজের অনুমতিপত্র নিয়ে সরাসরি কিভাবে আপনারা কাজে যোগ দিতে পারবেন সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে কানাডায় ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও কেউ যদি একান্ত আমাদের কোনো ব্যক্তিগত পরামর্শ নিতে চান বা আমাদের কোনো সার্ভিস নিতে চান তাহলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে আপনারা ভিজিট ভিসা বা টেম্পোরারি রেসিডেন্স পারমিট নিয়ে কিভাবে কানাডাতে গিয়ে ওয়ার্ক পারমিট নিতে পারবেন। আর এই ওয়ার্ক পারমিট নেওয়ার পরে যেই অপেক্ষার একটা সময়, দীর্ঘদিন একটা অপেক্ষা করতে হয়, এই টাইমে একটা অস্থায়ী কাজের অনুমতিপত্র নিয়ে আপনি কিভাবে সরাসরি কাজে যোগ দিতে পারবেন। তো কানাডার একটা ভিজিট ভিসা যদি আপনার হাতে থাকে বা আপনি যদি ভিজিট করতে কানাডা যান তাহলে এখন খুব সহজেই আপনি এই ভিজিট ভিসাটাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। এটা নিয়ে আমার পূর্ববর্তী একটা ভিডিও আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই সময়টা হচ্ছে 2023 ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত। এর মধ্যে আপনি যদি কানাডাতে ভিজিট ভিসা নিয়ে গিয়ে তারপর ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে তারপরে ইন্টারিম অথরাইজেশনের জন্য আবেদন করতে পারেন, তাহলেই আপনারা কি করতে পারবেন, খুব সহজে আপনারা আপনাদের এই স্ট্যাটাসটা চেঞ্জ করে ওয়ার্ক পারমিটে ঢুকে যেতে পারবেন। এবং সার্টেন একটা টাইম আপনারা ওয়ার্ক পারমিটে থাকলে, অর্থাৎ এক বছরে আপনাদের যদি 1560 ঘন্টা জবের এক্সপিরিয়েন্স হয় তারপরে আপনারা পিআর এর জন্য আবেদন করতে পারবেন এবং পার্মানেন্টলি কানাডাতে থাকতে পারবেন সপরিবারে। তো এই সুযোগটা নেওয়ার জন্য প্রথমেই আপনাদের কি করতে হবে, একটা ভিজিট ভিসা থাকতে হবে। তো ভিজিট ভিসা পাওয়ার কি কি ক্রাইটেরিয়া বা কিভাবে আপনি খুব সহজেই কানাডার টেম্পোরারি রেসিডেন্স পারমিট বা ভিজিট ভিসা পেতে পারেন এটা নিয়ে আমার এর আগে একটা ভিডিও আছে, যারা ওই ভিডিওটা দেখেন নাই আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন। এনিওয়ে আজকের যেই মূল আলোচনা সেটা হচ্ছে আপনি যখন ভিজিট ভিসা নিয়ে কানাডাতে ঢুকে গেছেন তখন আপনি কি করবেন বা কিভাবে আপনার এই স্ট্যাটাসটা চেঞ্জ করবেন, কিভাবে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। আপনারা জানেন যে এর আগে এই সুযোগটা ছিল না যে আপনারা ভিজিট ভিসায় কেউ কানাডাতে গিয়ে তারপর সরাসরি ওয়ার্ক পারমিট নিতে পারবেন। এই 2020 অগাস্টে যখন করোনা প্যান্ডামিকের কারণে হিউজ মানুষ আসলে ট্যুরিস্ট ভিসায় কানাডাতে আটকে গেল, তখন তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য অ্যাট দ্য সেম টাইম কানাডার জব মার্কেটকে স্টেবল রাখার জন্য তারা এই আইনটা পাশ করলো বা এই সুযোগটা তৈরি করলো এবং ওই সুযোগটা ছিল হচ্ছে 2022 এর ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই ফেব্রুয়ারিতে এসে এটা আরও এক বছরের জন্য এক্সটেনশন করেছে। দ্যাটস ওয়াই আপনাদের কাছে এই গোল্ডেন অপরচুনিটিটা আছে যে এখন আপনারা চাইলে ভিজিট ভিসায় গিয়েও আপনাদের এই স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারেন, আপনারা ওয়ার্ক পারমিট নিতে পারেন। এখন হচ্ছে ওয়ার্ক পারমিট নিতে হলে প্রথমেই কি করতে হবে, আপনাদের ভিজিট ভিসায় আপনারা যখন কানাডাতে ঢুকবেন ঢুকার পরেই আপনাদের একটা জব সার্চ করতে হবে। এই জবটা সার্চ করতে পারেন আপনারা বাংলাদেশের থেকেও আপনারা সার্চ করতে পারেন। কন্টিনিউয়াস বিভিন্ন সাইডে আপনাদের সিভি ড্রপ করে বিভিন্ন জব সাইটে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করে আপনারা কিন্তু জবের জন্য আবেদন করতে পারেন বা জবের জন্য চেষ্টা করতে পারেন। বাট কেন কানাডাতে গিয়ে করবেন বা কানাডাতে গিয়ে করলে আপনার চান্সেসটা কেন বেশি, যখন আপনার দেখবে যে আপনার সিভির মধ্যে কানাডিয়ান একটা অ্যাড্রেস, কানাডিয়ান একটা ফোন নাম্বার, তখন এমপ্লয়ারের কি হবে, আপনাকে রিচ করা অনেক ইজি হয়ে যাবে বা এমপ্লয়ার মনে করবে খুব সহজেই আপনার ইন্টারভিউটা নিতে পারবে বা খুব সহজেই আপনাকে রিক্রুট করতে পারবে। যেহেতু এখন এই সুযোগটা আছে যে ওয়ার্ক পারমিট, যদি ওয়ার্ক পারমিটের জন্য কেউ যদি আবেদন করে তখন তারা আবার দ্রুত একটা ইন্টারিম অথরাইজেশন নিয়ে সরাসরি কাজে যোগ দিতে পারবে। দ্যাটস ওয়াই ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে ধরনের জটিলতাটা আছে সেই জটিলতাটা অনেকাংশেই নাই, একদম অনেকটা লোকাল এমপ্লয়ি নেওয়ার মতো প্রক্রিয়াতেই তারা খুব সহজে কি করতে পারছে, আপনাকে রিক্রুট করতে পারছে। তো এখন
এখন আপনি যখন এই জবের জন্য সার্চ করবেন, কন্টিনিউয়াস সার্চ করবেন, ইন্টারভিউ দিবেন, আর এই জব অফারটা যখনই আপনি পেয়ে যাবেন কোনো এমপ্লয়ারের কাছ থেকে, তারপরে খুব দ্রুততম সময়ে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর এই ওয়ার্ক পারমিটটা নর্মাল ওয়ার্ক পারমিট না, এটা হচ্ছে এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট, অর্থাৎ আপনার স্ট্যাটাস চেঞ্জ করার জন্য আপনি ভিজিটর হিসেবে আছেন, ভিজিটর থেকে ওয়ার্ক পারমিট নেওয়ার জন্য বা আপনার স্ট্যাটাস চেঞ্জ করার জন্য এই আবেদনটা করতে হবে। এই আবেদনটার স্পেসিফিক একটা ফর্ম আছে আইআরসিসির IMM 5710, এই ফর্মটা ফিল আপ করার মাধ্যমে আপনি কি করবেন, খুব দ্রুত এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। আর এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে অবশ্যই 28শে ফেব্রুয়ারি 2023-এর আগে, এরপরে কিছুতেই আপনাদের এই আবেদনটা করার সুযোগ নাই। এই ওয়ার্ক পারমিটের আবেদনটা আবার আপনি দুইভাবে করতে পারেন, এক হচ্ছে আইআরসিসির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন, এট দ্য সেম টাইম আপনি পেপার বেস একটা অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি আপনি অনলাইনে এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন তাহলে এখন কানাডার ভিতরে যারা আছে তাদের এই ওয়ার্ক পারমিটটা প্রসেস হতে সময় লাগছে 144 দিন, আর সেটা যদি আপনি পেপার বেসড অ্যাপ্লিকেশন করেন তাহলে এটার জন্য টাইম লাগছে 149 দিন। এখন এই 144 দিন বা 149 দিন আপনি কি বসে থাকবেন? না, এই এতদিন আপনাকে বসে থাকতে হবে না। এই ওয়ার্ক পারমিট আবেদন করার পরেই আপনি কি করতে পারবেন, একটা ইন্টারিম অথরাইজেশনের জন্য আবেদন করতে পারবেন, যেটার মাধ্যমে ওই আবেদনটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি খুব দ্রুতই কাজে যোগ দিতে পারবেন। অর্থাৎ আপনাকে যেই জবের জন্য অফার করা হয়েছে সেই জবে যোগ দিয়ে আপনি কাজে কন্টিনিউ করতে থাকলেন, এরপর যখন আপনার ওয়ার্ক পারমিট হবে তখন তো আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে। এখন এই ইন্টারিম অথরাইজেশন বা অন্তর্বর্তীকালীন কাজের অনুমতিপত্রটা নেওয়ার জন্য আপনার কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। সবাই আসলে এই ইন্টারিম অথরাইজেশন বা অন্তর্বর্তীকালীন কাজের অনুমতিপত্র পাবে না। সেটার জন্য কি করতে হবে, আগে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে হবে, তারপর আপনাকে আবেদন করতে হবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কি আছে আমরা দেখি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ফার্স্ট আছে হচ্ছে বি ফিজিক্যালি প্রেজেন্ট ইন কানাডা হোয়েন ইউ অ্যাপ্লাই, অর্থাৎ আপনি যখন এই আবেদনটা করবেন তখন অবশ্যই আপনাকে ফিজিক্যালি কানাডাতে উপস্থিত থাকতে হবে। এরপর নাম্বার 2 হচ্ছে বি এ ভিজিটর উইথ ভ্যালিড স্ট্যাটাস when you apply for the work permit, অর্থাৎ আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছিলেন তখন আপনার স্ট্যাটাসটা ভ্যালিড ছিল কিনা এই জিনিসটা অবশ্যই আপনাকে মেক শিওর করতে হবে। এরপর নাম্বার 3 হচ্ছে if your visitor status has expired you will need to restore your visitor status before you apply for a work permit, অর্থাৎ আপনি ওয়ার্ক পারমিটে আবেদন করার আগে যদি আপনার ভিজিটর স্ট্যাটাসটা এক্সপায়ার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এই ভিজিটর স্ট্যাটাসটা রিস্টোর করে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনার এই যে 6 মান্থের মধ্যে আপনি জব ম্যানেজ করতে পারলেন না, আপনার এই ভিজিটর স্ট্যাটাসটা এক্সপায়ার হয়ে গেছে, তখনও আপনার এই ভিজিটর স্ট্যাটাসটা চেঞ্জ করার বা রিস্টোর করার সুযোগ আছে। আপনি সেটা করে তারপরে আপনি এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। এর পরবর্তী ক্রাইটেরিয়াটা হচ্ছে অ্যাপ্লাইড ফর অ্যান এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট বিটুইন অগাস্ট 24, 2020 অ্যান্ড ফেব্রুয়ারি 28, 2023, অর্থাৎ আপনি যে এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন এই আবেদনটা অবশ্যই 2020 সালের 24শে আগস্ট থেকে 2023 সালের 28শে ফেব্রুয়ারির মধ্যে এই ওয়ার্ক পারমিটের আবেদনটা জমা দিতে হবে। এই ক্রাইটেরিয়াটাও আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে। এছাড়া পূর্ববর্তী কোনো ওয়ার্ক পারমিট যদি থেকে থাকে আর সেটা 12 মাসের মধ্যে এক্সপায়ার হয়েছে এরকম স্ট্যাটাস থাকলেও আপনি এই ইন্টারিম অথরাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন আসি যে আপনি যখন এলিজিবল হলেন তখন কিভাবে আপনি এই ইন্টারিম অথরাইজেশনের জন্য বা অস্থায়ী কাজের অনুমতিপত্রের জন্য আবেদন করবেন। এটার জন্য আপনাদেরকে কি করতে হবে, আইআরসিসিতে যেতে হবে। আইআরসিসিতে একটা ওয়েব ফর্ম আছে, ওই ওয়েব ফর্মটা ফিল আপ করতে হবে। ওখানে গিয়ে ইনকোয়ারি সেকশনে আপনাকে একটা মেসেজ করতে হবে। মেসেজটা হচ্ছে রিকোয়েস্ট ফর ইন্টারিম অথরাইজেশন টু ওয়ার্ক। এটা লিখে আপনাকে কি করতে হবে, ডিটেলস ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ কোন ডেটে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন, ওয়ার্ক পারমিটের একটা নাম্বার থাকে ওই নাম্বারটাও দিতে হবে, আপনার এমপ্লয়ারের নেমটা ডিটেলস দিতে হবে, তারপরে আপনার জব টাইটেলটা কি সেটাও দিতে হবে। দিয়ে আপনি কমপ্লিট করে ওই ফর্মটা সাবমিট করে দিবেন, বাস আপনার এই ইন্টারিম অথরাইজেশনের জন্য আবেদন হয়ে গেল। এর পরের পর্বে আপনাকে কি করতে হবে, ওয়েট করতে হবে। ওখানে একটা মেইলে আপনার এই ইন্টারিম অথরাইজেশনের একটা অ্যাপ্রুভাল লেটার আসবে, ওটার জন্য ওয়েট করতে হবে। এটা নর্মালি এখন 30 বিজনেস ডেজের মধ্যে আসে। সুতরাং আপনি এই টাইমটা অপেক্ষা করবেন, যখনই আপনার অ্যাপ্রুভালটা চলে আসবে তখন আপনি সরাসরি কাজে যোগ দিতে পারবেন এবং আপনি কাজ
কাজ কন্টিনিউ করতে থাকবেন। যখন আপনার ওই দিক দিয়ে ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে ওয়ার্ক পারমিট হয়ে যাবে। আর এরপরে যখন আপনি ভ্যালিড ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে 1 বছর কাজ করবেন এবং 1 বছরের মধ্যে 1560 ঘন্টা জবের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখনই আপনি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের আন্ডারে পিআর এর জন্য আবেদন করতে পারবেন। আর এরপরে পিআর নিয়ে সপরিবারে আপনি কানাডাতে সেটেল হতে পারবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা ভিজিট ভিসা নিয়ে কানাডাতে গিয়ে ওয়ার্ক পারমিট এবং ইন্টারিম অথরাইজেশন নিয়ে সরাসরি কাজে যোগ দেওয়ার ডিটেলস প্রক্রিয়াটা জেনে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।